আমাদের কোচিং ছিল। কোচিং ছিল? বাসায়, হ্যাঁ ভাই ও বাসায় যাচ্ছে এখন। ও রেকর্ডিং দেখে নিচ্ছে। রেকর্ডিং দেখে নিবে, ক্লাস করবে না? ভাই ও তো বাসায় রওনাই দিছে ভাই 6টার দিকে, এখন ইয়াতে তো সময় লাগবে। জ্যাম থাকে নাকি? হ্যাঁ ভাইয়া জ্যাম, অনেক জ্যাম। তোমাদের কোচিং কি রেগুলার থাকে? না ভাইয়া জাস্ট এই উইকটাতে আর কি, এই কয়েক আপনার দিনের সাথে ওই দিনের ক্লাস হয়েছে, কারণ ও আচ্ছা হচ্ছে আচ্ছা ককটেল। আচ্ছা, শুনো তোমাদেরকে একটা ম্যাথস করাই নাই, 7-এর 4টা করাবো এখন। হ্যাঁ, 7-এর 4। তোমাদের সামনে কি বই আছে সবার? 7-এর 4 হায়ার ম্যাথস 9.2 বের করো। ভাইয়া, 7-এর 4 নাম্বারটাও ইম্পর্টেন্ট অনেক। কোয়েশ্চেনটা লেখো। লিখছো ভাইয়া কোয়েশ্চেন? হ্যাঁ ভাইয়া লিখছি। আচ্ছা, প্রুফ করতে বলছে কি দেখো ভাইয়া, তোমাকে প্রুফ করতে বলছে 2 log বেস কে এক্স মাইনাস √(x² - 1 বেস কে। তোমাকে এটা প্রুফ করতে বলছে, তাই না? তো তুমি দেখো, এটা হচ্ছে কোনটা, উপরের পার্টটা না? জি। তাই তো? তাহলে নিচে কে থাকতে পারবে, নিচেটাকে বাদ দিতে হবে না? তো এটা বাদ দেওয়ার জন্য তুমি কি করবা, উপরেরটা দিয়ে মাল্টিপ্লাই করবা, মানে কনজুগেট নাম্বার দিয়ে তুমি মাল্টিপ্লাই করতেছো। এটার কনজুগেট নাম্বার কি? এক্স প্লাস √(x²-1) এর কনজুগেট নাম্বার কি? এক্স মাইনাস √(x²-1). না বুঝলে বলিও। এটার কনজুগেট হচ্ছে এটা। ওকে, তাহলে এটা আচ্ছা, বোথ ডিনোমিনেটর নিউমারেটরে করতে হবে। মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, নিচে কি হবে, x² a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a² - b² হবে। আর উপরে হবে এরকম ব্যাপারটা, এটা স্কোয়ার। উপরে হবে এরকম আর নিচে হবে এরকম। তাহলে দেখো ভাইয়া, স্কোয়ার রুট কাটা, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা প্লাস হয়ে যাবে, আর উপরে যেরকম আছে এটা রেখে দিবা। তাহলে নিচে 1 আসছে ভাইয়া, এখানে দেখো নিচে 1টা লেখার দরকার নাই। এরপর 2টাকে জাস্ট সাইডে নিয়ে আসবা। এটাই প্রুফ করতে বলছে। দেখো বুঝছো কিনা ম্যাথসটা।
হ্যাঁ শেষ, লেখা শেষ। জি ভাই শেষ। আচ্ছা, এরপর ভাই সাইমা তুমি আদিবা তুমি বুঝছো? জি স্যার। আচ্ছা ভাই, এই ম্যাথসটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরের 5 নাম্বারটাও বলা যায় ইম্পর্টেন্ট। আকিফা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, 5 নাম্বার তোমাকে বলছে, 5 নাম্বার তোমাকে প্রুফ করতে হবে কি, একটু লিখে ফেলি আগে। এক্স লগ কে বি বেস এ ইজ ইকুয়াল টু হচ্ছে লগ এ বেস কে। এটা তোমাকে প্রুফ করতে হবে। আর তোমাকে দেওয়া আছে হচ্ছে এটা, গিভেন হচ্ছে যে a to the power 3 minus x, b to the power 5x, a to the power 5 plus x, b to the power 3x। এটা তোমাকে দেওয়া আছে, গিভেন। নাম্বার হ্যাঁ কত নাম্বার? 7 এর 5 তো এটা না? হ্যাঁ, 7 5 এটাই আমার বইতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়েছে ভাই, ঠিক আছে। হাসান, ওয়ালাইকুম আসসালাম। এত লেট সরি স্যার, কেন ভাইয়া? এত লেট কেন? হ্যাঁ হ্যাঁ, নাস্তা খাচ্ছি। নাস্তা খাচ্ছিলা? আচ্ছা আচ্ছা। আর জনাব তাকরিম সাহেব? স্যার হয়তো ভুলে গেছি হ্যালো স্যার, আমি চাইলে ফোন দিতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখো, আহ, এটা কোয়েশ্চেন, এটা তোমাকে প্রুফ করতে হবে লগ বি বাই এ এরকম। তা তুমি কি করতে পারো এখানে? এ আর বি গুলোকে আলাদা করে নেই। হ্যাঁ, এ আর বি গুলোকে আলাদা করে নেই। এটা করা যায়, ঠিক বলছো। এ আর বি কে আলাদা সেপারেট করে ফেলি। এক্স প্লাস 5 আর এখানে 3 মাইনাস এক্স আলাদা করে ফেলছো। স্যার তাহলে আমি তাকিনরে ফোন দিয়েছিলাম স্যার, ও বলছে কি ভুলে গেছে এখন জয়েন। তাই? আহারে, ভাইয়া আমিও না লাস্ট ডেতে ভুলে গেছিলাম। তুমি না বলে কোন দাওয়াতে গেছিলা বললা? না না, মানে বিয়েতে তো গেছি, কিন্তু তার আগে যে ক্লাস ছিল এটাই ভুলে গেছি। গেছি ওই সময়, কিন্তু ক্লাস ছিল এটাও মনে ছিল বিকাল না। বেলা কোন বিয়ে থাকে আমি এটাই বুঝলাম না, বিকাল বেলা কেউ বিয়ে করে? বিকালে না তো নাকি ভাই, মানে হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা 7:30টার দিকে গেছি। নাস্তা করাইছে, ভাত তো দেয় নাই? রাফি? ভাইয়া হ্যাঁ, সন্ধ্যার সময় গেছি তো, আপনার ক্লাস তো ছিল সন্ধ্যায়। কোনো মানুষকে সন্ধ্যায় বিয়েতে যায়? কার বিয়ে ছিল? 7:30টায় বিয়ে ছিল, 7:30। 7:30 বিয়ে কেমন হয় রাফিদ? আমি কেমনে জানবো এখন ভাই, এমন একটা টাইম দিছে। খাওয়াইছে কি? রাতে খাওয়াইছে নাকি সন্ধ্যায় নাস্তা করে ছেড়ে দিছে? ভাই, রাত্রে খাওয়াইছে ভাই যে আপনার কাচ্চি বিরিয়ানি, হ্যাঁ। রোস্ট, ও টিকিয়া, নো। হুম। আলু আলু বোখারার ওই যে চাটনি, আর হলো, আচ্ছা ভাই আর না বলি, সবার খিদা লাগবে। আচ্ছা, আর আর ইয়েতে এই 7:30 বাজে তোমরা যখন গেছো তখন কি খাওয়াইছে? ভাই 7:30 বাজে তো বুঝলাম না ভাই, আজীবন পরিবার সবসময় আর কি, সবাই মানে অতিথিরা চলে যাওয়ার পরে শেষ মোমেন্টে যায়। ওই হুম। দিন সবার, কি কোনো ক্লোজ রিলেটিভ? হ্যাঁ ভাই ক্লোজ রিলেটিভই আমার। ও আচ্ছা আচ্ছা, ভালো। আমি কাউকে শুনি নাই যে, যতই ক্লোজ হোক 7:30 বাজে কাউকে যে শুনি নাই যে দাওয়াতে যাইতে। যে এই প্রথম শুনলাম, সত্যি সত্যি। আমার বাসার সামনে ক্লাব কয়টা জানো? কয়টা ভাই? বাসা থেকে বের হলে, বাসা থেকে বের হলে 2টা, এরপরে 1 মিনিট হাঁটলে আরো একটা, 3টা। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটু গেলে আরো একটা, 4টা। হ্যাঁ, কি কি কি? ক্লাব বললেন নাকি? ক্লাব ক্লাব, কনভেনশন? বিয়ের ক্লাব, বিয়ের ক্লাব। ও আচ্ছা আচ্ছা। আমার বাসা থেকে বের হলে 4টা ক্লাব। বুঝছো?
লিখছো এতটুকু? হ্যাঁ লিখছি। আচ্ছা, তারপরে দেখো, এই তাকরিম, ভুলে গেছো কি করতেছিলা? স্যার মনে ছিল না স্যার। তাই? আমাকে কিছু ছোটখাটো গেম সাজেস্ট করো। আমি একটা জয়স্টিক আর আমার ফ্রেন্ড থেকে একটু গেম টেম ও খেলতে ইচ্ছে করতেছে। হ্যাঁ, স্যার কি? কি পিসি। খেলতে চান? আমার কেমন কোনো টাইপের? গ্রাফিক্স কার্ড নাই। আচ্ছা সমস্যা নাই, কি পিসি লাগবে না স্যার। পিসিতে না? পিসিতে। ভাই তাহলে খেলেন, ভ্যালোরেন্ট খেলেন। এটা ইয়ে হবে না? ইয়ে ল্যাগ করবে না? না ভাই, আপনার যে ওয়াইফাই, কিছুই হবে না। এটা কি অনলাইন? হ্যাঁ ভাই জি অনলাইন। স্যার, অনলাইন শুটিং গেম। মজা? হ্যাঁ স্যার। না হবো হ্যাঁ কেমনে? ভাই। বলো তো তাইলে। নামাবেন ওই যে স্যার থেকে, গুগলে গেলেই হবে, ফ্রি গেম পুরো। গুগলে যে ভ্যালোরেন্ট লিখবেন, হ্যাঁ। ওয়েবসাইটে আর কি থাকবে, আর এটা কি ওয়েবসাইট। কি দিয়ে খেলে ভালো হবে? জয়স্টিক দিয়ে খেলে ভালো হবে নাকি কি ইয়ে দিয়ে, মাউস কিবোর্ড কিবোর্ড দিয়ে? মাউস দেখলে বেটার হবে। কিবোর্ড জয়স্টিক কি স্যার, যদি ভ্যালোরেন্ট? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মাউস দিয়ে তো খেলাম। আর আর ভাইয়া হ্যাঁ, জয়স্টিকে নিতে চান তাহলে খেলেন, ফিফা খেলতে পারেন। ফিফা তো ভাই সাপোর্ট করবে না এত হাই পাওয়ারফুল গেম। তার ফিফা তাহলে নতুনটা না খেলে এই যে একটু কয়েকদিন আগে মানে না, ফিফা টিফা ইচ্ছা নাই, একটু শুটিং টুটিং মারামারি। আমার কেন জানি ইয়ে খেলতে ইচ্ছা করছে, ডাবল ড্রাগন। তাহলে ফ্রি ফায়ার খেলেন। আর কিং অফ ফাইটার খেলতে ইচ্ছা করতেছে। কল অফ ডিউটি বেটার, মোবাইল। আরে ভাই এদিক বুঝছেন না। আমার ভাই কিং অফ ফাইটার খেলতে ইচ্ছা হচ্ছে, মানে ফাইটিং গেম। স্যার তাহলে মডার্ন ওয়ারফেয়ার নামাইতে পারেন। আচ্ছা ঠিক আছে। এই সাইমা, আকিফা, তোমরা পেন খাচ্ছ আমাদের কথাবার্তায়? সাইমা, আকিফা? ভাই আমাদের মিউট করে দিছে। কে? ওরা? পেন খাইতেছে না। ও আচ্ছা। এই আকিফা, সাইমা, জি হ্যালো হ্যালো। স্যার। Yes, তোমরা কি sir. আমাকে মিউট করে দিছো? No, না sir. স্যার। তোমরা পেন খাচ্ছ? No, sir. আচ্ছা ঠিক আছে, পেন খেলে বলিও। শেষ ভাইয়া? তোমরা ডটা খেলো? না ভাই, অনেক মাথা ঘাটাতে হয়। আমার ফ্রেন্ডরা সবাই ডটা খেলে। হ্যাঁ ভাই, ঢাকাতে অনেক টুর্নামেন্ট হয় ডোটার। হুম। শেষ ভাইয়া, বুঝতে পারছো ম্যাথটা? হ্যাঁ ভাই Yes, বুঝছি। sir. আচ্ছা, এরপর দেখো, ভাইয়া এরপর ইম্পর্টেন্ট ম্যাথ গুলা বলি। ভাইয়া এরপরে যে 6, 7, 8 আছে, এগুলো করার দরকার নেই, এগুলো পরীক্ষাতে আসে না। ঠিক আছে, বড় জোর 6টা আসতে পারে। ওকে। হ্যাঁ, না? কি 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 কোনটা 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 লাগবে না? 7, 8 পরীক্ষায় আসে না, 6টা মাঝে মধ্যে দেয়। তো ভাই 7, 8 বাদ দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, 7, 8 বাদ দিয়ে দিবা। ঠিক আছে। আর 6 নাম্বারটা তাহলে লেখো, 6 নাম্বার কোয়েশ্চেনটা ভাইয়া লেখো। 6 এর কোয়েশ্চেনের লেফট হ্যান্ড সাইডটা লেখো ভাইয়া। 6টা করো, 6টা করলে ভালো হবে। ভাই মাইক মিউট করা।
স্যার আপনি মিউটেড। ভাই হেড অফিস থেকে কল আসছে। লগ কিউ ইজ ইকুয়াল টু কত কি xy টু দি পাওয়ার b মাইনাস 1 তারপরে c মাইনাস a তারপর হচ্ছে যে লগ xy টু দি পাওয়ার এই আকিফা হুমায়রা কি ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স বুঝতে পারতেছে? আকিফা আকিফা সাহেব হ্যালো আকিফা ভাই এতটুকু লেখো, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো এতটুকুতে। ফার্স্টে আমি কি করছি, এখানে পি এর ভ্যালু গুলো বসাইছি, দেন ওই যে পাশে যেগুলো বি মাইনাস ছিল ওগুলো পাওয়ার হিসেবে নিয়ে গেছি। হয়েছে এতটুকু লিখছো? একটু দাঁড়ান। ওকে দাঁড়ায় আছি। ভাই লক কে এগুলা কি লেখার দরকার নেই? কি এগুলো না লিখলে ভাই সমস্যা নাই, এত ইয়ে লেখা ওই জন্য কি এগুলো লিখি নাই, লিখে দিও লিখলে, ইম্পর্টেন্ট কিছু না। এক্সামে না লিখলেও তো সমস্যা হবে, সমস্যা হবে না স্যার? হুম, এক্সামেও যদি না না লিখি না কি ভাই হবে? এক্সামে লিখিও, এক্সামে লিখিও। Yes, okay. লিখছো ভাই এতটুকু? Yes, sir. আচ্ছা এখন আমরা কি করব বলো তো দেখি, আমরা এখন কি করব আদিবা বলতে পারবা? আদিবা বলতে পারবা কি করব আমরা এখন? রাফিদ বলো। ভাই ইনটু করে দিব আগে। লকটা কমন নিয়ে ফেলবো। কমন নিয়ে ইনটু, হ্যাঁ। লবকে কমন। হ্যাঁ নিয়ে ফেলো তাইলে। এরপর এক্স এর পাওয়ার গুলোকে আলাদা করে লেখো। এ আদিবা তুমি কোথায়? স্যার আসি। এই বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এতটুকু লেখা শেষ করো, এরপর আমি লিখতেছি বাকিটা। এতটুকু শেষ করো, লেখা শেষ এতটুকু? জি স্যার। আচ্ছা তাহলে এক্স টু দি পাওয়ার এটা
এগুলোকে ভাই এভাবে করে লিখবা। হ্যাঁ, না বুঝতে বললো, এভাবে করে অ্যারেঞ্জ করে লিখলে সহজ হয় ম্যাথটা সলভ করতে। এরপরের ম্যাথগুলো আরো বেশি বড়, এগুলো জীবনেও পরীক্ষায় আসবে না, তো দরকার নেই করার। So, sir, আমরা কোনগুলা করব আর বলে দিচ্ছি তো কোনগুলো কোনগুলো বাকি? করতে, আমি তো বলে দিচ্ছি যেগুলো হ্যাঁ, করতে হবে, আচ্ছা, স্যার। জাস্ট 7 8 করা লাগবে না আর কি। ওকে, স্যার। এ আকিফা, হুমায়রা বুঝতে পারতেছে ফিজিক্স? ইয়েস, স্যার। হুমায়রা ফিজিক্সটা বুঝতে পারতেছে? হ্যাঁ, স্যার। ওকে ভাইয়া, 6 এর ম্যাথস গুলো, হ্যাঁ 6 এর ম্যাথস গুলো তো ইজি, 6 এর গুলো কি করানো লাগবে? আচ্ছা, স্যার, অ্যাঙ্গেলস লাইনস সেগুলা 6 নাম্বার গুলো, এই যে 6 এর 1 2 3 4 এগুলো এগুলো ইজি না একদম? 6 এর 1 যেটা ইম্পর্টেন্ট ওটা করাবেন। a to the power n by b to the power n ওকে, হ্যাঁ, স্যার। প্লাস log k c to the power n a to the power n, লগটা কমন নিয়ে ফেলো, তাহলে কি হয়ে যাবে? এমন হয়ে যাবে, কাটাকাটি গিয়ে কত হবে? 1 1 মানে কত? 0, শেষ। বুঝে গেছে? ইয়েস, স্যার। তাসলিমা, এই তাসলিমা সাহেব, আসসালামু আলাইকুম স্যার। ওর ইসলাম, কি ব্যাপার, এত লেট কেন? সরি স্যার, একটু লেট হয়ে গেছে। কেন কেন? জোরে কথা বলো। রেকর্ডের ক্লাসগুলো দেখছিলা, 5টা ক্লাস? স্যার ফার্স্ট এডটা দেখতে পেরেছিলাম। কটা দেখছো? স্যার ফার্স্ট এডটা শুধু। আচ্ছা ভাই, এগুলো শেষ করে ফেলিও ক্লাসগুলো। আর কোনো প্রবলেম হচ্ছে? ক্লাসগুলো বুঝতে পারতেছো? নো স্যার, কোনো প্রবলেম হচ্ছে না। বুঝা যাচ্ছে ক্লাসগুলো? জি স্যার। ওকে ভাইয়া, ক্লাসগুলো কমপ্লিট করে ফেলিও। নেক্সট ফ্রাইডে একটা টেস্ট নিব তো 9.1 আর 2 এর উপরে, তো হচ্ছে যে তোমরা এগুলা আগে ভাবে তুমি শেষ করে ফেলিও, আর কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। এবার আসো 2 নাম্বারটা, 2 নাম্বার ম্যাথসটা দেখো। log ab log a by b, এরকম না ভাইয়া? তো তুমি এটাকে কি লিখতে পারতেছো? এটাকে লিখতে পারতেছো log a প্লাস log b, ঠিক আছে? আর এটাকে তুমি লিখতে পারতেছো কি ভাইয়া? log a মাইনাস log b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b কি হবে? log a স্কোয়ার মাইনাস log b স্কোয়ার, তাই না? সেম ওয়েতে বাকি দুইটাকে ওই একই ওয়েতে লেখো। ভাই পারবা ম্যাথটা করতে নাকি করে দিতে হবে? পারবো এগুলো। তাসলিমা তুমি পারবা, বা আদিবা তুমি পারবা? জি স্যার, পারবো। হ্যাঁ, এরপরেরটা কি আসবে? log b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস log c স্কয়ার মাইনাস a স্কয়ার, কাটাকাটি গিয়ে 0। পরীক্ষায় আসে হচ্ছে কি 3 নাম্বারটা আর 4 নাম্বারটা, এই দুইটা বেশি আসে পরীক্ষায় 2 মার্কস এর জন্য। 6 এ 3 log b বেস রুট a ইনটু log c বেস রুট b log a বেস রুট c, এটা এটা সমান তোমাকে 8 দেখাতে হবে। হ্যাঁ ভাইয়া, 8 কেমনে দেখাবা? তুমি ফার্স্টে কি করবা? রুট বি স্কোয়ার করবা, বি কে রুট বি স্কোয়ার। তুমি সি কে কি করবা? রুট সি হোল স্কোয়ার।
তারপর তুমি একে কি করবা, একে কি করবা, রুট এ হোল স্কয়ার। এরপর তুমি কি করতে পারবা, টুটাকে তুমি পাশে লিখতে পারবা, তাই না? তুমি টুটাকে পাওয়ারটাকে কোথায় লিখতে পারবা, লগের পাশে লিখতে পারো। এগুলো হচ্ছে আমরা শিখছিলাম। তাসনিমা, তোমার যদি বুঝতে কষ্ট হয় তুমি আমাকে একটু বললেই হবে, জাস্ট আমি বুঝিয়ে দিব। Yes, sir. আর একটু জোরে কথা বলো ভাই, তোমার কথা আমি শুনতেছি খুব আসছে। 2 2 is a 4, 4 2 is a 8। এতটুকু লেখো ভাই, এতটুকু কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। বুঝছি ভাইয়া। এবার দেখো ভাইয়া কি করা যায়, আমরা কি শিখছি, আমরা শিখছিলাম যে লগ, লগ, হ্যাঁ, মেহেদি বেস রাফিদ ইনটু লগ তাকরিম বেস মেহেদি সমান কি হবে? এটা হবে মনে হয় ওই যে আপনার লগ টু দি পাওয়ার বেস টি বাই এম। লগ তাকরিম বেস মেহেদি নো ও রাফি। রাফিদ, মানে মেহেদি মেহেদি অমিজেড, এগুলো বাদ চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এটা এটা কাটা চলে যাবে না, তাহলে কি হয়ে যাবে, 8 এ লগ এটা হবে হ্যাঁ ইনটু রুট ওভার এ। তাহলে দেখো এটা রুট, এটা এটা এবার কাটা, এটা এটা কাটা, তাহলে কত হয়ে যাবে, 1। তাহলে আনসার কত, 8। ক্লিয়ার? এই তাসনিমা ক্লিয়ার? ভাই একটু দাঁড়ান লেখেন। ওকে। Yes, sir. Clear. জি ভাই শেষ। ওকে ভাই, পরেরটাই যাচ্ছি। ভাই পরেরটা মোস্ট ইম্পর্টেন্ট, পরেরটা 2 মার্কস এর জন্য বেশি আসে। 6 এর 4 নাম্বারটা, লগ একটা বেস এ আছে, আবার পাশে লগ বেস এ, আবার লগ পাশে একটা এ টু দি পাওয়ার এ, এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি, এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি। এটা হচ্ছে কোয়েশ্চেন, লেখো কোয়েশ্চেনটা। বুঝতে ভাই লিখছো কোয়েশ্চেন? ভাইয়া এগুলা পাওয়ার না, তাহলে এগুলো যদি পাওয়ার হয়, হ্যাঁ, আমরা কি শিখছি, পাওয়ার গুলো কোথায় চলে আসবে, লগের বাম পাশে চলে আসে যতগুলো পাওয়ার থাকবে। তাহলে আমরা এখন কি লিখতে পারবো এখান থেকে, এই সবগুলা পাওয়ারকে আমরা এভাবে লিখতে পারবো। আর লগ এ বেস এ, এটা আর এটা থাকলো, তো লগ এ বেস এ মানে কত, এটা সমান কত হবে, 1 হবে, এটা 1 হবে। ঠিক আছে, এবার কি করবা, সেম কাজ করবা, এই দুইটা পাওয়ারকে আবার কোথায় নিয়ে আসো, এই পাশে নিয়ে আসো।
তাহলে লগ এ বেজ এ। এবার এটাকে কি লিখতে পারবা আবার? 1 1 লিখতে পারবা। এবার বি লগ এ বেজ এ, এবার বিটা চলে আসবে, এবার বিটা চলে আসবে এখানে, তাহলে এটা আবার 1 হয়ে গেল। ঠিক আছে ভাইয়া, লগ কি বেশি লিখে ফেলছি? আপনি 4টা লিখছেন স্যার। একটা বেশি লিখছি না? Yes, sir. তাহলে আনসার কত? বি। স্যার হ্যাঁ বলো তাসনিমা, স্যার আমি এটা বুঝি না। কোথায় বুঝে না ভাই বলো? স্যার সেট মানে সেট ফার্স্ট এর থেকে একটু বোঝাতে পারবেন? এটা এই ম্যাথটা? জি স্যার। আচ্ছা তাসনিমা দেখো, আমরা শিখছিলাম যে, আমরা শিখছি এটা, হ্যাঁ, ওই যে তুমি রেকর্ডিংস গুলো দেখলে, লগারিদমের রেকর্ডিংস তো দেখলে, ওখানে বেসিক জিনিসগুলো নিয়ে ডিসকাস করছিলাম। এম টু দি পাওয়ার আর সমান কি? আর লগ এম। ওকে, Yes, ধরো লগ এখানে তাকরিম টু দি পাওয়ার রাফিদ সমান কি হবে? রাফিদ লগ তাকরিম। রাফিদ কোথায় চলে আসবে? এই লগের পাশে চলে আসবে। ক্লিয়ার? yes স্যার। এই এখানের ম্যাথটা হচ্ছে পুরোটা একটা ফর্মুলা দিয়ে, আরেকটা ফর্মুলা সেটা হচ্ছে যে লগ এ বেজ এ সমান 1, লগ এ বেজ এ সমান ইজ ইকুয়াল টু 1। তো দেখো এখানে, তাহলে এখানে কি হয়েছে? এই সবগুলা পাওয়ার কোথায় চলে আসছে? এই পাশে। বুঝে গেছে তাসনিম? জি স্যার। এবার এই পাওয়ার গুলা কোথায় চলে আসছে আবার? এখানে। আবার এবার বিটা চলে আসছে কোথায়? এই পাশে। পারবা? জি স্যার। আচ্ছা ভাইয়া, লগারিদমের সব শেষ ম্যাথ, লগারিদমের ম্যাথ সব ডিসকাস করা হয়ে গেছে মোটামুটি ভাবে। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রাফ। আমরা কি করব এখন? এই 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 এখানে দুইটা জিনিস ডিসকাস করছি 9.2 তে, একটা হচ্ছে লগারিদম নিয়ে আর একটা হচ্ছে গ্রাফ নিয়ে। এখন আমরা গ্রাফ নিয়ে ডিসকাস করব। ওকে, স্যার তো আমাকে একটু 5 মিনিট কি ব্রেক দিবা? আমি টানা ক্লাস দিচ্ছি, আমাকে একটু টাইম দাও। তোমাদেরকে একটা কাজ দেই, তোমরা হচ্ছে যে এগুলো একটু দেখো, এই লেখাগুলা কি বলছে এখানে, বা তোমরা একটু বইটা খুলে একটু দেখো এখানে কি বলতে চাইছে তোমাদেরকে। এইখান থেকে আমরা স্টার্ট করব। কোত্থেকে জানি, এই যে ভাইয়া, এক্সপোনেনশিয়াল, লগারিদমিক এন্ড অ্যাবসলিউট ভ্যালু ফাংশনস, এখান থেকে আমরা আজকে ডিসকাস করব। ওকে, তো তোমরা এগুলা বোঝার জন্য এগুলো একটু পড়ে দেখো, এমনি একটু পড়ে দেখো, এগুলো অনেকেই পারে না বা এগুলো অনেকে স্কিপ করে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। জাস্ট আমাকে 5টা মিনিট টাইম দাও, আমরা 7:15 থেকে স্টার্ট করবো আবার।
ঠিক নয়। প্রত্যেকে বলছে 9 এর জেনারেলটা তো হায়ার রাখতে হবে। পাঁচটা 15 থেকে 6টা 30। প্রতিদিন আর শুক্রবার পরীক্ষা হবে। প্রত্যেক শুক্রবার পরীক্ষা। ক্লাস যে রেগুলার ক্লাস দিয়ে দেওয়া হবে। মাসে একটা করে। টাইম লাগে, কারণ এখানে সৃজনশীল করার মতো বেশি বেশি সময় লাগে। তারপর রেগুলার পড়ানো থাকতে হবে। যখন রুটিনটা বাড়াচ্ছি, রুটিনটা বাড়াচ্ছি, না আমি রুটিনটা বাড়াচ্ছি, ক্লাস রুটিনটা একদিন ক্লাস করে দেখো, আগামী সপ্তাহে রবিবার থেকে ক্লাস শুরু হবে আশা করি। ঠিক আছে। জি, এখানে মেসেজ করে দিচ্ছি। কোন ভার্সন?
হ্যালো ভাইয়া, আছো তোমরা সবাই? ভাইয়া, Yes. আচ্ছা, জি স্যার। দেখো এক্সপোনেনশিয়াল ফাংশন। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ফাংশন বলতে কি বোঝায়? এই ফাংশনটাতে এই যে ভ্যারিয়েবলটা থাকে সেটা কিভাবে থাকবে? এক্সপোনেন্ট হিসাবে। কিভাবে থাকবে? এক্সপোনেন্ট। ওকে, তাহলে 2 x এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। ক্লিয়ার? Yes, sir. তারপর 3 x হতে পারে, 4 x হতে পারে, মানে পাওয়ারটা কিভাবে থাকতে হবে? অবশ্যই এক্সপোনেন্ট হিসাবে। এক্সপোনেনশিয়াল। Exponent. ওকে, আর লগারিদমে কি হবে? লগারিদমে পাওয়ারটা কেমন থাকবে? log x বেস এ এরকম থাকবে। আর অ্যাবসলিউট ভ্যালু ফাংশন মানে কি? অ্যাবসলিউট ভ্যালু ফাংশন মানে ভাইয়া দেখো, এইখানে ভ্যারিয়েবলটা কেমনে থাকবে? একটা মডুলাসের মতো থাকবে। এই সাইনটাকে কি বলা হয়? মডুলাস। হ্যাঁ, মানে এটা একটা পজিটিভ ভ্যালু বোঝায়। ওকে, একটু পড়ে দেখছো তোমরা এখানে এগুলা পড়াগুলা কি কি লিখছে এখানে? ভাইয়া পড়ে দেখছিলা? দেখো নাই না? আমরা দেখেছিলাম। আচ্ছা, দেখি। এখন দেখো ভাইয়া আজান দিচ্ছে, 1 মিনিট পরে শুরু করতেছি, যে আজানটা শেষ হোক। No problem. ভাইয়া আসো একটু বুঝি এবার। দেখো ভাইয়া এখানে খেয়াল করো, এফ অফ এক্সিস গুলো কি লিখছি? 2 x। এটা কি ধরনের ফাংশন? হোয়াট টাইপ অফ ফাংশন ইজ দিস? হ্যাঁ, এক্সপোনেনশিয়াল। আচ্ছা, এখানে এক্স ভ্যালু যদি 0 হয় তাহলে এফ অফ 0 ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে এটা কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে দেখো তো একটু। কোন পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে ভাইয়া এটা? 0 0 1। তাহলে 0 1 কোনটা ভাইয়া? 0 1 এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে। বুঝে গেছে তাসনিমা? বুঝছো? Yes, sir. না বুঝলে বলো কেমন। এখন দেখো সাইমা, বুঝছো? Yes, sir. এখন দেখো ইফ x is tends to, এটা এই সাইনটাকে কি বলা হয়? x tends to। tends to বুঝো? টেন্স টু মানে তো কিছু করা বা কিছু করার কি কি? টেন্স টু মানে তো কিছু করার ইন্টেনশন। মানে খুব কাছাকাছি যাওয়া। হ্যাঁ, Yes, ইন্টেনশন yes, অফ yes. ইন্টেনশন, তারপর হচ্ছে যে কাছাকাছি যাওয়া। তাহলে x যদি ইনফিনিটিতে যায়, ইনফিনিটি মানে কি? যেটা শেষ নেই। যেটা শেষ নাই। ধরো x এর ভ্যালু হচ্ছে কত? x এর ভ্যালু হচ্ছে 100। 2 টু দি পাওয়ার কত? 100। তাহলে x যত বড় হবে f অফ x তত বড় হতে থাকবে না? Yes, sir. হ্যাঁ, তাহলে আমি যদি এটাকে y ধরি, এই ফাংশনটাকে, তাহলে y টেন্ডস টু কি হয়ে যাবে? ইফ x টেন্ডস টু ইনফিনিটি, x যদি অনেক বড় হয়ে যায় ভ্যালুটা, y ও কি হয়ে যাবে? Yes, মানে sir. f অফ x টা কি হয়ে যাবে? টেন্ডস টু y ও ইনফিনিটি চলে যাবে, মানে ইনফিনিটি f হয়ে অফ যাবে। x। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু এই কন্ডিশনটা বুঝতে পারছো সবাই? আর কোনো কোশ্চেন আছে? Sir. আচ্ছা, এখন দেখো যদি ইফ x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হয়, x টেন্ডস টু কি হলো? মাইনাস ইনফিনিটি। মানে কি ভাইয়া দেখো, 2 টু দি পাওয়ার x ছিল, ধরো 2 টু দি পাওয়ার কি হলো? -1 হয়েছে। -1 মানে কি? 1/2। হ্যাঁ, 2 টু দি পাওয়ার
-2 নিছো, 1/2 স্কোয়ার মানে 1/4, টু টু দি পাওয়ার -3 নিছো মানে 1/2 কিউব মানে 1/8। ছোট হচ্ছে না ভ্যালুটা? খালি ভ্যালুটা কি জি খালি ছোট হচ্ছে? Yes, sir. কিন্তু এটা কিন্তু জিরো হচ্ছে না, তাই না? দেখো ভ্যালুটা খালি ছোটই হচ্ছে কিন্তু কখনো জিরো হচ্ছে না, তাই না? না ভাইয়া। কিন্তু জিরোর খুব কাছাকাছি যাচ্ছে ভ্যালুটা, মানে হ্যাঁ, এটা হ্যাঁ। যদি ছোট হতেই থাকে হতে থাকে। একটা বার্থডে কেক নিছো, ঠিক আছে, ধরো এটা 500 জন খাইতে হবে একটা কেক, তাহলে কি কিছু পাবা? কি এরকম পাবা না? এতটুকু এতটুকু কেক পাবা না ছোট ছোট? হ্যাঁ, স্যার টেস্ট কিচ্ছু বুঝে যাবে না, খালি মুখে দিবা। হ্যাঁ কি হুম দেখো না হ্যাঁ ওই ভাইয়া। যে বিভিন্ন প্রতিষ্ঠা বার্ষিকী হয়, একটা কেক হাজার হাজার মানুষ। এটা হুম এটা হুম মানে ইললজিক্যাল। কি ইললজিক্যাল? আচ্ছা, তো এখানে দেখো ইফ এক্স ইজ টেন্স টু, যদি -ইনফিনিটি হয় তাহলে ওয়াইটা কি হয়ে যাবে? ওয়াই টেন্স টু কি হয়ে যাবে? তো ইনফিনিটি কি হয়ে যাবে? জিরো। জিরোর দিকে চলে যাবে, জিরোর খুব কাছাকাছি হবে, জিরো হবে না বাট জিরোর খুব কাছাকাছি হবে। বুঝে গেছে কথাটা? ইনফিনিটি দেই তাহলে কি সমস্যা হবে? কি কি আমরা যদি x টেন্স টু -ইনফিনিটি তাহলে y টেন্স টু -ইনফিনিটি দিলে সমস্যা হবে? হ্যাঁ, -ইনফিনিটি কেমনে হবে? -ইনফিনিটি মানে কি? -1 কোটি, -2 কোটি, এটা তো জিরোর দিকে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। বুঝে গেছে? হ্যাঁ ভাই, এবার আচ্ছা। বুঝছি। আর তোমাদের পাশে গাইড আছে? গাইড আমার আছে স্যার পাঞ্জেরি। পাঞ্জেরি? হ্যাঁ ভাই। হ্যাঁ, জি। আর কারো কাছে পায়জামা আছে? হ্যাঁ ভাই, আমার কাছে আছে। Panjari আছে। আচ্ছা, সবার কাছে পাঞ্জেরি? আচ্ছা আচ্ছা, পাঞ্জেরি। তাহলে একটা কাজ করবা, তোমার একটা কাজ দিব, তোমরা ম্যাথস গুলো বুঝতে পারবা। হ্যাঁ, দেখো এখানে গ্রাফ দিয়ে কতগুলো ম্যাথ দিচ্ছে, এগুলো তুমি ইজিলি পারবা এখন। দেখো এই যে এই ম্যাথ গুলা, দেখো এই যে একটা গ্রাফ আছে এখানে, দেখছো? গ্রাফটা একটু জুম করি। ভাই গ্রাফটা দেখছো? দেখা যাচ্ছে গ্রাফটা? হ্যাঁ ভাই, দেখতেছি। এখানে তিনটা ভ্যালু নিছে, এক্স এর তিনটা ভ্যালু নিছে, তাই না? জি। হ্যাঁ, এক্স এর এদিকে তিনটা ভ্যালু নিছে, ওইদিকে তিনটা ভ্যালু নিছে, মানে গ্রাফটা এভাবে ড্র করছে। আমি তোমাদেরকে বলি, দেখো এটা ইয়েটা ফাংশনটা কি ছিল ভাই, একটু বলবো আমাকে? হ্যাঁ, ফাংশনটা কি ছিল? f of x equals to 2x, 2 to the power x। 2 টু দি পাওয়ার এক্স ছিল না? আচ্ছা, তাহলে এক্স আর এটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু কি কি বসাইছে? -3, -2, 1, 0, 1, তারপর 2, 3। তাহলে -3 বসালে কি আসে ভাইয়া? 1/8। এটা বসালে আসে 1/4। এটা বসালে কত আসতেছে ভাইয়া? 1 বসালে হাফ, -1 বসালে হাফ, 0 বসালে 1, 2, 4, 8। ভাই এরকম না? হ্যাঁ, বুঝছো? হ্যাঁ। আর এখন Yes. প্লট করে তুমি দেখো, প্লট করো, দেখো জিরোর জন্য 1, জিরোর জন্য 1, তারপরে 1 এর জন্য কত? 2, 3 এর জন্য কত ভাইয়া? 8। এখন 8। হ্যাঁ, এটা এরকম। ওকে, তার মানে কি দেখো, বলো না যে করোনাটা জিওমেট্রিক রেটে বাড়তেছে, বলে শুনছো? হ্যাঁ, আচ্ছা আমি শুনি নাই। মানে জিওমেট্রিক রেট মানে কি? ধরো আগে মরছে 4 জন, কালকে শুনতেছো যে হয়ে গেল কতজন? 16 জন। বুঝছো? স্যার বাড়ছে অনেক স্যার, 12 তারপরের জন দিন হয়ে বাড়ছে। গেল 64 জন। ঠিক আছে, এটা হচ্ছে জিওমেট্রিক রেটে। দেখো 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার কত হয়ে গেছে? এটা 2 টু দি পাওয়ার 5 না, 2 টু দি পাওয়ার 6। একটা জিওমেট্রিক রেটে বাড়তেছে এটা। বুঝে গেছে কথাটা? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা স্যার এখন বুঝছি। আচ্ছা, এরপরে 0, 1, 1 হলে কত হবে? আচ্ছা, 1 হলে 2, এগুলো বসাইছি। -1 হলে পয়েন্ট হাফ, তাহলে ভাই -1 হলে কত হয়? পয়েন্ট হাফ। -2 হলে কি হচ্ছে? আরো এদিকে যাচ্ছে। -3 হলে মানে এটা একদম এটার সাথে লেগে যাচ্ছে, বাট কিন্তু লাগবে না, তাই না? মানে এটা খালি কোন দিকে চলে যাচ্ছে? জিরোর কাছাকাছি। জিরোর কাছাকাছি, এক্স এক্সিস দিকে লেগে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু লাগবে না আলটিমেট। এরকম গ্রাফটা এরকম হবে। বুঝছো গ্রাফটা? জি ভাইয়া, বুঝছি। তাসনিমা, তুমি বুঝছো? তুমি নতুন মেহমান, হ্যাঁ তোমাকে বুঝতে হবে। বুঝছো? তোকে বুঝাতে হবে। হ্যাঁ,
আচ্ছা ভাইয়া, বলো। ওই যে আপনি যে ফ্রাইডে এক্সামটা নিবেন ওটা কয়টার দিকে নিবেন? সকাল 10টা। ভাই আচ্ছা ঠিক আছে, আমাদের কি জাস্ট জুমে জয়েন করা লাগবে নাকি আপনি হোয়াটসঅ্যাপে কোশ্চেন দিবেন? আমি একটা টাইম লিমিট দিয়ে দিব। হ্যাঁ, ওই টাইমের মধ্যে তুমি যদি পাঠাও খাতাটা কাটা হবে, যদি খাতা যদি না পাঠাও তাহলে কাটবো না খাতা। ও আচ্ছা বুঝছি। ভাইয়া কোন কোন চ্যাপ্টার, শুধু 9.1 9.2 পুরাটা? হ্যাঁ হ্যাঁ, দুইটা অনলি বুক। জি ঠিক আছে। এ ভাই ম্যাথটা বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। এই তাসনিমা আকিফা তোমরা সবাই বুঝছো? জি Yes, স্যার। sir. তাহলে এইগুলা তোমাকে গ্রাফগুলা তোমরা এবার কি করবা, এগুলো তুমি গ্রাফ তো বুঝতে পারছো, যদি গ্রাফ যদি বুঝতে পারো এবার গাইডটা তুমি খুলে ম্যাথগুলা সব করে ফেলবা। এখানে অ্যাক্টিভিটিতে কতগুলো ম্যাথ দিচ্ছে দেখো। ধরো একটু ইয়ে করি, দেখো অ্যাক্টিভিটি সব ম্যাথ তুমি পারবা এখন, কোনো ম্যাথে তোমার প্রবলেম হবে না আশা করি। দেখো ভাই এখানে 4টা ম্যাথ দিছে না, 4টা ম্যাথই তুমি পারবা, আর না পারলে আমাকে বলবো, আমি করে দিব, ঠিক আছে ভাইয়া? ভাইয়া বুঝতে পারছো? এরপর দেখো এখানে দেখো আরো কতগুলো ম্যাথ দিছে। হ্যাঁ ঠিক আছে, এগুলা নিয়ে নেক্সট ক্লাসে মনে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ভাইয়া। শুনো, আমি আগামী ক্লাসে চ্যাপ্টারটা চেপে ধরে শেষ করে দিব 9.2টা। ওকে? হ্যাঁ ভাই। ফ্রাইডে কি? হ্যাঁ ভাই ঠিক আছে, এটাই বলতেছি। এই চ্যাপ্টারে একটা ম্যাথ আছে ইম্পর্টেন্ট, ওই ম্যাথটা আমি করাই দিব, আর কয়েকটা জিনিস দেখাই দিলে তোমাদের 9.2 শেষ। ওকে, এরপরে তোমাদেরকে সিকিউ পরে করাবো, ঠিক আছে? মনে থাকবে? ভাইয়া সিকিউর আগে আমাদেরকে একটু সব চ্যাপ্টার থেকে একটু আর কি একবার রিভিশন দিয়ে দিয়েন, কারণ আমাদের আবার এক্সাম তো 1 তারিখ থেকে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নেই। আর আমাদেরও সেম ফেব্রুয়ারি 1 তারিখ থেকে কিসের এক্সাম? আর এমটি 25 মার্কের। তাই সিলেবাসটা আমাকে জানাই রাখি, আমি ওগুলো আগে শেষ করবো আর কি। কেমন করছে 50 মার্কস এর, হ্যাঁ এখন ফুল সিলেবাস কিন্তু 3টা সিকিউ আসবে আর 20টা এমসিকিউ। এটা একটু ইনজাস্টিস না? ভাই, এসব জাস্টিস ইনজাস্টিস কোনো কথা বলে কোনো লজিক নাই দেশে এখন আর, ঠিক আছে? মানে 3টা সিকিউ কিন্তু আর কি 8টা চ্যাপ্টার। ও, কিছু করার নাই ভাই, এভাবে তো মনে করো যে এইভাবেই চলবে দেশটা, ঠিক আছে? হ্যাঁ, মেনে নাও, সবকিছু মেনে নিতে শিখো। শুনো ভাইয়া, তাহলে বুঝতে পারছো পড়াটা? জি ভাই বুঝছি। তোমাদের কাজ কি বাসায়? তোমাদের বাসায় কাজ হচ্ছে 9.2 9.1 এর ম্যাথ গুলো হচ্ছে প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? আর ঠিক। বাকি যে পার্টটা আছে এটা আমি করাই দিব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ঠিক আছে। ফ্রাইডে টেস্ট। ওকে, আচ্ছা। জি। তাহলে ভাই আজকে এতটুকু থাক, ভালো থেকো আসসালামু সবাই। তাসলিমা ক্লাস বুঝছো? জি ওকে স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ।